হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরপুঁটি মাছ ভাজি। সরপুঁটি মাছের ভাজিটা আমি এখানে শুকনোভাবে করব। এখানে আমি কুচি করা পেঁয়াজ রসুন দিব না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সরপুঁটি মাছের এই ভাজিটা করার জন্য প্রথমে এখানে আমি একটা বড় সাইজের সরপুঁটি মাছ নিয়েছি। আর পুঁটি মাছটাকে আমি আগে থেকেই কিছুটা ধুয়ে রেখেছিলাম। আর এখন মাছটাকে আমি কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত পুঁটি মাছটা ভাজি করতে পারেন। আমি মাছটা কেটে নিয়েছি এবং আবারও লবণ ও গরম পানি দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে মাছটা ভালো করে দু সাইড কেটে দিয়েছি। এখন আমি মশলার একটা মিশ্রণ রেডি করব মাছটা ভাজার জন্য। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, পেঁয়াজ ও রসুনের পেস্ট। একসাথে মশলাগুলোকে আমি এখন খুব ভালো করে মেখে নিয়ে সরপুঁটি মাছের গায়ে ভালো করে মেখে নিব মশলাগুলোকে আপনারা হাতের সাহায্যে মাছের কাটা অংশের ভিতরে একটু ঢুকিয়ে দিবেন। এতে করে মাছটা যখন আপনারা ভাজবেন তখন মশলাগুলো খুব ভালো করেই মাছের সাথে ভাজা হয়ে যাবে এবং খেতে কিন্তু খুবই মজার হবে। আমি সব মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো মেখে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মশলা মাখা পুঁটি মাছের পিসগুলো আমি দিয়ে দিব। এখানে চুলার হিট আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। অতিরিক্ত বেশি আঁচ দিয়ে আপনারা মাছগুলো ভাজি করবেন না। এতে করে মাছের বাইরের অংশের মশলাটা পুড়ে যাবে এবং মনে হবে যে বাইরের অংশটা ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরের অংশটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম আঁচে যদি আপনারা সময় নিয়ে ভাজেন তাহলে মাছগুলো খুব ভালো করে ভাজা হবে। সরপুঁটি মাছে আমি যে মশলাগুলো মেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা আমি আবারও মাছের এক সাইডে দিয়ে দিব এবং কিছুটা সময় পরে আবারও উল্টিয়ে ভেজে নিব। এভাবে বারবার করে আপনারা উল্টিয়ে মাছের দুটো সাইডে ভালো করে সময় নিয়ে ভেজে নেবেন এবং বাকি মশলাটুকুও আমি মাছের অন্য সাইডটাই দিয়ে দিব। সরপুঁটি মাছে অনেক কাঁটা থাকে, এজন্য অনেকেরই মাছটা খেতে সমস্যা হয়। আপনারা যদি মাছটা একটু কড়া ভাজি করে খান তাহলে দেখবেন মাছটা খেতে কতটা মজার হয়। তো মাছটা সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও মাছটা ভাজতে পারেন। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়াই গোটা কয়েক কাঁচা ঝাল ভেজে নিয়েছি। আর গরম ভাতের সাথে এই মাছ ভাজিটার কিন্তু কোনো তুলনাই হয় না। আমার মাছগুলো খুব ভালো করে কড়া করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সরপুঁটি মাছের শুকনা ভাজি। এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বন্ধু হয়ে থেকে যাবেন। আজকের ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।